আমাদের মা ও মেয়ের হেসেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে তৈরি ঝটপট চিকেন কাটলেট। তো চলো দেরি না করে শুরু করি ফেলি রেসিপিটা এবং তোমাদেরকে দেখাই কিভাবে আমি তৈরি করছি চিকেন কাটলেট। আজকের রেসিপি চিকেন কাটলেটের জন্য আমার প্রথম উপকরণ হচ্ছে বোনলেস চিকেন। আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। তার সাথে লাগছে ডিম, পেঁয়াজ কুচি, কয়েক টুকরো রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি আমি 4টে, আর লেবুর রস নিয়েছি। তার সাথে লাগছে স্বাদ মতো লবণ, একটু ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, এবং সে ব্যাটারটা তৈরি করতে লাগবে পাউরুটি আর টোস্ট বিস্কুটের গুঁড়ো। তো আমি বিস্কুটের গুঁড়োটা বাড়িতেই বানিয়ে নেব, তার জন্য আমি টোস্ট বিস্কুটেরটা কিনে নিয়ে এসেছি। তো চলো রেসিপিটা তৈরি করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। চিকেন কাটলেট তৈরি করার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে প্রথমে চিকেনগুলোকে, বোনলেস চিকেনগুলোকে দিয়ে দেব। এরপর একে একে পেঁয়াজ কুচি, রসুনের টুকরো, আদা কুচি, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন দেব, হাফ টুকরো লেবুর রস দেব। আচ্ছা, এর সাথে অনেকে পুদিনা পাতা ও ধনে পাতাও দেয়, কিন্তু যেহেতু আমি পুদিনা পাতাটা খুব একটা পছন্দ করি না, তাই আমি ধনে পাতাটাও স্কিপ করে একটু ধনে গুঁড়ো মিশিয়ে দিলাম। তোমরা চাইলে লেবুর রসের জায়গায় ভিনিগারও অ্যাড করতে পারো, ধনে পাতাও দিতে পারো, পুদিনা পাতাও দিতে পারো। আমি এর সাথে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে দেব। এই মিক্সচারটার সাথে একটা ডিম আমি ফাটিয়ে মিশিয়ে দেব। মিক্সারটাকে একটু একটু করে গ্রাইন্ড করে নেব 3 থেকে 4 মিনিট ধরে। এরপর আমি কিছুটা গ্রাইন্ড করে নিয়েছি, একটু নরম করে নিয়েছি। তারপর এর সাথে দুটো পাউরুটিকে একটু ছিঁড়ে মিশিয়ে দেব, আর তার সাথে সামান্য পরিমাণ গরম মশলা দেব। পর এই মিক্সারটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে আমি যে টোস্ট বিস্কুটের যে গুঁড়োটা বানাবো সেই বিস্কুটেরটাকে গুঁড়ো করে নেব। এরপরে এই মিক্সচারটার মধ্যে আমি 2 চামচ সাদা তেল মিশিয়ে নেব। তারপর মিক্সচারটাকে হাত দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। নেক্সট আমরা একটা বাটি নেব, তার মধ্যে 3টে ডিমকে ফাটিয়ে নেব। এর সাথে সামান্য পরিমাণ লবণ এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নেব। এই মিক্সচারটাকে ভালো করে মিশিয়ে নেব। যারা ডিমটা পছন্দ করেন না তারা কর্নফ্লাওয়ার বা ময়দাও ইউজ করতে পারেন। তো আমার ডিমের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি 2 হাতে একটু তেল মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তৈরি করা মিক্সচার থেকে গোল গোল করে বল তৈরি করে নেব। আমি এইভাবে মিক্সচারটার থেকে 10টা বল তৈরি করে নিয়েছি। এরপর একে বিস্কুটের গুঁড়ো এবং ডিমের যে মিক্সচারটা তৈরি করেছি তার সাথে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলুন তৈরি করি চিকেন কাটলেট। এইভাবে আমি চিকেন কাটলেটটাকে একটু শেপ তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তারপরে ডিমের যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব, যাতে ডবলভাবে আমি কোট করে দিচ্ছি, যাতে এটি ভাজার সময় খুলে না যায় আর বেশ মচমচে খেতে হয়। এভাবে আপনারা তৈরি করে নেবেন সবকটা। আমি 10টা কাটলেট শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এরপরে এই কাটলেটগুলোকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রাখবো না। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে তারপর তৈরি করব, ভেজে নেব এই কাটলেটগুলোকে। তো চলুন ফিরে আসছি আধ ঘন্টা পরে। 30 মিনিট পর আমি কাটলেটগুলোকে ফ্রিজের থেকে বার করেছি। কাটলেটগুলোকে বেশ কিছুক্ষণ নর্মাল ঘরের টেম্পারেচারে রাখার পর এবার কাটলেটগুলোকে আমি ভেজে নেব। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে বেশ কিছুক্ষণ আঁচ বাড়িয়ে গরম হতে দেব। তারপর একে একে কাটলেটগুলো ভেজে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এরপর এক এক করে আমি কাটলেটগুলো ভাজতে দিয়ে দেব। একটা কাটলেট দেওয়ার ঠিক 2-3 মিনিটের মাথায় আর একটা কাটলেট তেলে দিয়ে দিলাম।
কাটলেটগুলো এরম ভাবে এক এক করে সবকটা ভেজে নেব। আজকে আমাদের চিকেন কাটলেট রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমরা দেখো চিকেন কাটলেটটা কেমন দেখতে হয়েছে, আশা করি খুব খেতে ভালো হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা, আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে।